আসসালামু আলাইকুম গাইস, আমি এসএম মেহেদী হাসান চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমি যে ভিডিওটা নিয়ে চলে আসলাম আর আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব দর্শক, আজকে যে টপিকটা আপনাদের সাথে শেয়ার করব, আজকে টপিকটাতে অবশ্যই আপনারা কিছু গাইডলাইন পাবেন দর্শক। অবশ্যই আপনারা কিছু গাইডলাইন পাবেন দর্শক। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, এর থেকে আপনাদের অবশ্যই সতর্ক হতে হবে দর্শক। আপনারা যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু এরকম ঘটনা কারোর সাথে ঘটবে না দর্শক। আমি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। টপিকটা হলো কিছু লোকের কথা বলবো, কিছু কোটিপতির কথা বলবো। এস দর্শক, কিছু কোটিপতির কথা আপনাদের সাথে শেয়ার করবো দর্শক আজকে, যারা একদম সাধারণ থাকে, কিন্তু আমরা যারা কিছু টাকা হয়, ওই যে বাঙালির একটা ডায়লগ আছে না, যখন আঙ্গুল ফুলে কলা গাছ হয় না, তখন তারা একটু অনেক বেড়ে যায়, অনেক ভাব নেয়। যারা হঠাৎ করে কিছু টাকা ইনকাম করে না, তারা দেখবেন তাদের চলাফেরা, তারা জন্য পাশে যারা আছে তাদের দাম দিতে চায় না, তাদের পাশের প্রতিবেশী গ্রামবাসী তাদেরও দাম দিতে চায় না। এস দর্শক, টাকাটা কিছুই না, কিন্তু মন মানসিকতা সবচেয়ে বড় দর্শক। আজকে আমি আপনাদের মধ্যে একটা বিষয় শেয়ার করতে চাই। এস দর্শক, আজকে আপনাদের মাঝে আমি একটা বিষয় শেয়ার করতে চাই, যেটা শুনলে আপনারা হয়তো অবাক হবেন দর্শক। আমি আজকে যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব, একটা কোটিপতি ভাই, তার একটা ছোট বোন আছে। একটা কোটিপতি ভাই, তার একটা ছোট বোন আছে। কিভাবে কোটিপতি জানেন? সে কিন্তু বড় চাকরি করে না, তার কিন্তু বড় কোনো বিজনেসও নাই। তার বাসায় গ্রামে বাস করেছে। তার গ্রামে বাড়ির পাশে কিছু ঘের আছে, নিজেদের জমি, 5 বিঘা 7 বিঘা এরকম করে নিজেদের জমি 10টা ঘের আছে। এই 10টা ঘের থেকে মাছ বিক্রয় করে প্রতি 6 মাস অন্তর প্রায় 5-7 কোটি টাকা করে মাছ বিক্রয় করে 6 মাসে দর্শক। তার মানে 1 বছরে সে 25-30 কোটি টাকা ইনকাম করে। চিন্তা করেন দর্শক, 25-30 কোটি টাকা 1 বছরে ইনকাম করে ঘের থেকে মাছ বিক্রয় করে। তার কিছু ঘের নদীর সাইডেও আছে দর্শক, তার থেকেও ইনকাম করে দর্শক। এবার আমি মূল টপিকে চলে যাই। বিষয়টা হলো এই যে ছোট বোনটা পড়াশোনা করতে করতে এমন একটা ছেলেকে ভালোবাসছে, তারা বড় লোক আছে কিন্তু এর থেকে বড় লোক না দর্শক। এমন একটা ছেলেকে ভালোবাসলে যখন এর ভাইয়ের সাথে শেয়ার করছে, এই ভাই সেই ভালোবাসাটা মেনে নিই নাই, যে তুমি কেন ভালোবেসে বিয়ে করবা, তোমাকে আমরাই বিয়ে দেব। এই ভাই বিবাহিত দর্শক। যখন মেনে নি নাই, তার কিছুদিন পরে যে এই যে মেয়েটা, ওই ছোট বোন, ও কিন্তু দর্শক ওই যে ছেলের সাথে প্রেম, যার সাথে প্রেম, দর্শক যার সাথে তার ভালোবাসা, ওই ছেলেকে বিয়ে করে নিছে। এই পরিবার ছেড়ে যায়, এই ভাই আর ভাবিকে ছেড়ে যায় দর্শক। তাতে এই ভাই আর ভাবি অনেক কষ্ট পাইছে দর্শক। বিশেষ করে ভাই অনেকটা কষ্ট পাইছে, দর্শক অনেকটা কষ্ট পাইছে দর্শক। এই যার সাথে বিয়ে হয়েছে, এর বিষয়ে একটু আলোচনা করি। এ একটা ছোট কোম্পানিতে জব করে, মাসে 25,000 টাকার মতো বেতন। আর এর আব্বু হলো আগে একটা ব্যবসা করতো, দর্শক একটা ব্যবসা করতো, ছোট একটা ব্যবসা করে। বাসাটা একটু ভালো এবং তারা চলাফেরাও একটু স্টাইলি করে, দর্শক চলাফেরা একটু স্টাইলি করে এবং এইভাবে তাদের সংসারটা চলতে থাকে দর্শক। এদিক এইভাবে এই যে ছোট বোন, তার কতদিন ভালো লাগে নিজের পরিবারকে ছেড়ে থাকতে, আদরের ভাইকে ছেড়ে থাকতে। তার জন্য দর্শক এই যে ছোট বোন, এই ছোট বোন কিন্তু
কিছুদিন পরে প্রায় দুই দুই তিন মাস পরে যে দুই তিন মাস পরে যে তার ভাবিকে কল দিছে এবং ভাবির সাথে কম বেশি তারপরে থেকে কথা চলতেছে। এখন এই ভাবি তার ভাইকে অনেক বুঝাইছে যে দেখো ওটা তো তোমারই ছোট বোন, সে না একটা ভুল করছে, কিন্তু আমরাও কি তার ভুলের জন্য আমরা কি তাকে ছেড়ে দিব? আমরা কি তার সাথে কোনো যোগাযোগ রাখবো না? হয়তো তুমি যে খোঁজ নিয়ে আমাকে বলছিলে যে ও যে ছেলেকে ভালোবাসছে ওর পরিবার বেশি একটা ভালো না, অনেক লোভী, বা পরিবার বেশি একটা ভালো না, তাদের সাথে তার এলাকার অনেকজনের যোগাযোগ নাই, আর তারপরেও তারা অনেক কিপটা, এটা বলছিলে। তারপরও যখন তোমার বোন, ওটা তো তোমারই নিজের বোন, তোমারই আদরের বোন, আমি তো তোমার বউ, আমি তো জানি যে তুমি কতটা কষ্ট পাচ্ছ তোমার ছোট বোনের জন্য। আর কষ্ট পেও না, তোমার এই ছোট বোনকে চলো আমি আর তুমি যাই, যে ওই বাড়ির থেকে তোমার ছোট বোনটাকে নিয়ে আসি। তারপরে কি বিশেষ করে যখন তার ভাবি, ওই ছোট বোনের ভাবি যখন তার ভাইকে ভালোভাবে বোঝাইছে, কিছুদিন বোঝানোর পরে ভাই রাজি হয়েছে। তখন ভাই বলে আমি তো আর খালি হাতে যাইতে পারি না, তো চলো ওর জন্য একটা গাড়ি কিনবো, ওর বরের জন্য একটা গাড়ি কিনবো, চলো একটা প্রাইভেট কার কিনি, যাতে ওরা দুইজন আমাদের এখানে আসতে পারে এবং ওর বরটা একটা চাকরি করে যাতে ওর অফিস করতে পারে। দর্শক, তাই মনে করে এই বড় ভাই একটা প্রাইভেট কার কিনছে, আর কিছু সবজি আর ওই ঘেরের থেকে কিছু মাছ মেরে নিয়ে গেছে ওই সেই বোনের বাসায়। এখন বড় ভাই বলছে যে ও তো গ্রামে থেকে, বললো যে আমি যাবো আমার বোনের বাসায়, আমি লুঙ্গি পরে যাব। সেই গ্রাম্য ভাষায় গেছে, গ্রাম্য ভাবে গেছে। দর্শক, একদম গ্রামে একটা মানুষ যেভাবে থাকে, একটু লুঙ্গি পরে আত্ম পরে যা আসা করে, বা লুঙ্গি পরে থাকে, এরকম লুঙ্গি পরে একটা শার্ট পরে গেছে। দর্শক, ওদের মন্তব্যটা জানার জন্য, এবং মন্তব্যটা আর ওরা যে কেমন মানুষ এইটা ওর ছোট বোনকে জানানোর জন্য একটা প্ল্যান করছে। দর্শক, এরা প্ল্যান করছে যে ও গাড়ি আর ওই যে কিছু তরকারি সব গাড়িতে রেখে গাড়িটা অনেক ধরে রাখছে, ওদের বাড়ির থেকে অনেক ধরে রেখে ও হাঁটতে হাঁটতে, বড় ভাই আর ভাবি হাঁটতে হাঁটতে ওদের সামনে গেছে। যখন দর্শক হাঁটতে হাঁটতে ওদের সামনে যায়, সামনে যাওয়ার প্রথম শ্বশুর শাশুড়ি দেখে বাইরে দাঁড়ানো। ও শ্বশুর শাশুড়ি বলে, এই আপনারা কারা? আপনারা আমাদের বাসায় কেন? হাতে দুটো বাজার দেখছি, একটা ছোট মাছ, কারা আপনারা? তখন ও পরিচয় দিছে যে এই যে তোমার যে ছেলে বিয়ে করছে, বলছে আপনার যে ছেলে বিয়ে করছে ওর ভাই আমি, তাও নিজের ভাই। তখন ও বলতেছে কি কাজের মহিলা, মনে হয় তুই কাজ করি খাস, তুই মনে হয় খেতে কাজ করিস, তোর মতো এরাই হলো নিজের ভাই? সত্যি নিজের ভাই? তখন বলছে হ্যাঁ আমি নিজের ভাই। দর্শক, এরপর ওই যে মেয়েটা ডাকছে, মেয়েটাও আইছে, আসার পর মেয়েটাকে প্রশ্ন করছে যে এরা কি তোমার নিজের ভাই? মেয়েও বলছে যে এরা আমার নিজের ভাই। দর্শক, তখন ওই শ্বশুর শাশুড়ি বলছে, আরে কি কয় কৃষক তোমার নিজের ভাই? আর আমাকে স্ট্যাটাস সম্পর্কে তোমার ধারণা আছে? তুমি যে আজকে তোমার বোনের বাড়ি আইছো, আর বলছে এইভাবে বলছে যে তুই যে তোর বোনের বাড়ি আইছিস, আরে কি নিয়ে আইছিস সাথে করে? কিছু সবজি আর কিছু এই একটা ছোট মাছ, আর তুই আমাকে স্ট্যাটাস সম্পর্কে জানিস? আমাদের কুত্তাও এইগুলা খায় না, আমাদের কাজের লোক এইগুলা খায় না। দর্শক, এইভাবে কিছুক্ষণ কথা কাটাকাটি করার পরে এই ভাই বলতেছে এবার যে আপনার ইনকাম কত? ওই শ্বশুরই বলতেছে আপনার ইনকাম কত? বলে আমি মাসে ইনকাম করি কত, প্রায় 2 লাখ টাকা মতো। আর ওর সাবালকে বলতেছে, মানে ওর ওই যে ছোট ভাই যাকে বিয়ে করছে তাকে, যে তোমার ইনকাম কত? বলে আমি মাসে 25,000 টাকা করে বেতন পাই, আমার অফিস থেকে 25,000 টাকা বেতন দেয় আমাকে। বলছে তাহলে তোমাকে দুইজনের দর্শক বলছে যে তোমাদের দুইজনের বেতন নেই, মানে মাসে তোমরা 2,25,000 টাকা ইনকাম করো। আর তোমরা কি আমার সম্পর্কে জানো? আমার এই পোশাক দেখছো বলে তোমরা কি আমার সম্পর্কে জানো? আমি মাসে 1 কোটি টাকা প্লাস ইনকাম করি।
আমার এই ঘের থেকে, যেখান থেকে মাছ নিয়ে এসেছি, মাসে 1 কোটি টাকা প্লাস। আমার যে ঘের আছে, আমার ঘেরের থেকে যদি মাছ আমি বিক্রয় করি না, সব ঘেরের থেকে যদি মাছগুলো সব বিক্রয় করি, তাহলে আপনার এই যে বিল্ডিং আর আপনাদের আমি 10 বার করে কিনে নিতে পারবো। আর আপনারা কি বলছেন, আমি কৃষক, আমাকে কত কিছু বলে অপমান করলেন। দেখ বোন, দেখ দেখ তোর শ্বশুর শাশুড়ি, দেখ তোর জামাই, দেখ দেখ বোন, তুই তো এদের সাথে বিয়ে করে চলে আসছিস আমার পরে রাগ করে, তো তুই এদের দেখ। তখন তার বোন বুঝতে পারছে, আর তারপরে ওর ওই বোনের পরেরকে বলতেছে যে ওই যে গাড়ি তখন গাড়ি আছে, দর্শক, গাড়ি থেকে আরো সবজি ড্রাইভার লাভাই নিয়ে আসে, বলছে এগুলো আপনার কি। আর বলতেছে তখন এই ভাই বলতেছে যে ওর বোনের পরের, যে এই যে গাড়িটা দেখছো না, এই গাড়িটা আমার, আর এই গাড়িটা আমি কিনে নিয়ে আসলাম তোমাকে উপহার দেবো। তাই আমি ভাবলাম, আমার বউ যখন আমাকে সব কিছু বললো, আমি তখন আসতেছিলাম না, আমার বউ আমাকে জোর করে নিয়ে আসছে। যখন আমার বউ সব কিছু বললো, আমি মনে করলাম হ্যাঁ আমি মেনে নেবো। আমি তোমাদের বাড়ি খালি হাতে কীভাবে আসি, তাই আমি এই প্রাইভেট কারটা কিনে নিয়ে আসলাম তোমাকে দেবো। তাই হ্যাঁ, তুমি কি আমাকে দেখালে, তুমি এখন আমার সম্পর্কে কিছুই জানো না। দর্শক, এই গল্পটার থেকে আমরা অনেক কিছু বুঝতে পারলাম। দর্শক, আমি এস এম মেহেদী হাসান বিদায় নিচ্ছি আমার অফিস থেকে। ধন্যবাদ সকলকে।